नमस्कार बंधुरा केमन आछो सबाई। आमी भालोई आछि। चलो आज तोमादेर एकटा रान्नार रेसिपि देखाई। एखाने नियेछि गोटा गरम मशला, शुकनो लंका, धने। एबार एटाके नाड़बो किछुक्षण। आर नाबाबार ठीक आगे देब गोटा जिरे। जिरेगुलो आगे दिले ना पोड़ा धरे जाय, तो सेई कारणे नाबाबार आगे जिरेटा दिये एकटु नेड़े चेड़े नामिये निते हय। आमी आगे भाजा मशलाटा करे निচ্ছি। এই যে জিরে আমি দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে নাবিয়ে নেব। ভাজা মশলার ভাজতে গিয়েই একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। এটা হামানদিস্তায় নিয়ে নিয়েছি, এবার এটা একটু গুঁড়ো করে নেব। আমার কর্তা এ সপ্তাহের বাজারে ভেটকি মাছ এনেছে। ভেটকি মাছটা আনা মাত্রই ভেবে নিলাম যে এবারে মাছের ঝোল না করে একটু ভেটকি মাছের চপ বানাবো। তো দেখো এখানে কড়াতে আমি একটু জল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে যে পরিমাণ মাছটা এনেছিল মাছটা দিয়ে এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে এটা সেদ্ধ করে নেব। বেশিক্ষণ সময় লাগবে না, একটুখানি সেদ্ধ করলেই হয়ে যাবে। শীতকাল মানেই তো জমিয়ে খাওয়া, আর একটু তেলে ভাজা না হলে তো বেশ জমেই না শীতকালে সন্ধ্যাটা। তবে এখন সন্ধ্যা দেখো এদিকে আমার ভাজা মশলা হয়ে গেছে, আমি এটা শিশিতে রেখে দিলাম। তবে এখন সন্ধ্যাবেলা নয়, দুপুরবেলা। এখানে দেখো বেশ কয়েকটা আলু আমি সেদ্ধ করে মেখে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর একটা আদা নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা কুচি, আর এই যে ধনেপাতা। রসুন আর আদাটা আমি একটু থেতো করে নেব। মাছটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ ভালোই সেদ্ধ হয়েছে। এদিকে কড়াতে তেল দিয়ে দিলাম, আর মাছটা আমি একটু ঠান্ডা করে কাঁটাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। রসুন যে থেতো করে রেখেছিলাম সেই রসুনটা দিলাম। রসুনটা দিয়ে একটুখানি ভেজে নেব, কারণ না হলে না কাঁচা রসুনের গন্ধ ছাড়ে। কাঁচা রসুনের গন্ধ যেমন ভালো লাগে না, সেরকম ভাজা রসুনের গন্ধ কিন্তু অপূর্ব লাগে। একটু নেড়ে ছেড়ে এর মধ্যে এবার পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিলাম, আবার এটাকে একটু নাড়বো। এর মধ্যে এবার আদা যে থেতো করে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিলাম। এরপর একে একে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা দিয়ে দেবো, আর ওই যে আলুটা মেখে রেখেছিলাম ওই আলুটা দেব। তবে আলু সেদ্ধতে আমি নুন দিইনি। এই যে এখন যে কড়াতে ভেজে নিচ্ছি এইটার মধ্যে নুন দেব একেবারে। এটা কিন্তু একেবারে মানে ঘন ঘন মানে একেবারে ভাজা হবে না, হালকা ভাজা হবে আর কি। এবার আলু সেদ্ধটা দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়তে থাকবো। আর এর মধ্যে একটুখানি নুন হলুদ আর ওই যে ভাজা মশলা করে রাখলাম সেই ভাজা মশলা এর মধ্যে দিয়ে দেব। দেখো এটা কি সুন্দর কালার এসেছে। আর মাছগুলো কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আবার এটাকে একটুখানি নাড়বো। 2 চামচের মতো দিলাম ভাজা মশলা। এখানে নিয়েছি ময়দা, বিস্কুটের গুঁড়ো, আর এখানে একটা ডিম নিয়েছি। দেখো কতগুলো হয়েছে, চপের মতো আমি সাইজ করে নিয়েছি। তবে এতগুলো এখন লাগবে না। এখন দুপুরবেলা কিছুটা মানে ভাত দিয়ে খাওয়ার জন্য ভেজে নিচ্ছি, বাকিটা রেখে দেবো ফ্রিজে, পরে বিকালবেলা আবার ভাজবো। একবার ময়দা মাখিয়ে নিলাম, আর একবার একটু ডিমে চুবিয়ে নিলাম, দিয়ে বিস্কুটের গুঁড়ো মধ্যে একটু চপটাকে গড়াগড়ি দিলাম। তবে এটা দুবার করে কোট করলে বেশ ভালো হয়। চলো এবার ভেজে নিই। তেলটাও গরম হয়ে গেছে, আর তেলটার মধ্যে না আমি হাফ সাদা তেল আর হাফ সর্ষের তেল নিয়েছি। এই দেখো এই কটা দুপুরে আমাদের খাওয়ার মতো ভেজে নিলাম, ভাতের সাথে খাওয়ার মতো। আর এগুলো ফ্রিজে রেখে দিই, এগুলো আবার বিকেলবেলা ভাজবো। দেখতেও বেশ সুন্দর লাগছে না। এখানে সাদা তেল, সর্ষের তেল
মানে অর্ধেক সাদা তেল আর অর্ধেক সর্ষের তেল আছে। গ্যাসটার আঁচটা একেবারে কমিয়ে রেখেছি, কারণ এগুলো বেশ একটু এপিট ওপিট করে ভাজতে হবে, কিন্তু গ্যাসটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে তো জিনিসটা পুড়ে যেতে পারে। ওই জন্য গ্যাসের আঁচটা একেবারেই কমিয়ে রেখেছি। দেখে বলো তো কেমন করলাম। খেতে কেমন হয়েছে এখনও জানি না, কারণ এখনও তো খাইনি। তবে দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। জানো তো, এই চপটা কিন্তু আমি এই প্রথম করলাম। অনেক রকম রান্নাই করি, কিন্তু এইভাবে মাছের চপটা আমি প্রথমই করলাম। কি সুন্দর দেখতে হয়েছে না? পুরোপুরি দোকানের মতো না হলেও কিছুটা করতে পেরেছি। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আর আমি কেমন বানালাম তোমরা একটা কমেন্ট করে জানিও কেমন। আর আজ তবে আসি, তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।